বিষয়টা এরকম হয়েছে, আমি আমার শুটিং মানে সুলতান ছবিটার শেষ শুটিং এই 1 নাম্বার ফ্লোর। তো ছবির হিরো ছিল মান্না। তো মান্না আমাকে বললো যে মাক ভাই, আজকে তো আপনার সাথে এই ছবির শেষ দৃশ্য চিত্রায়িত হচ্ছে, তা আমার তো কাজ শেষ, তা আপনি একটু আসেন, একটু উইনপিতে বসে আমরা একটা আলোচনা করবো। তারপর গেলাম, শুটিং প্যাক আপ হওয়ার পরে তারপর দেখলাম যে সেখানে আরো অনেকেই আছে। কেমন বললো যে মাইক ভাই, আপনার সাথে তো অনেক ছবি করলাম, এবার আমার প্রোডাকশনের জন্য একটা ছবি নির্মাণ করে দেন। তারপরে শেষে আমি বললাম কি ছবি বানাবেন? মান্না বললো আপনি কি চিন্তা করেন, আমাকে নিয়ে আপনি কি ভাবছেন? আমি বললাম মান্না, জীবনে তো প্রচুর অ্যাকশন ছবি করেছেন, আপনার এখন অ্যাক্টিং রেঞ্জ অনেক হাই হয়েছে, আপনি এমন কিছু করেন কিন্তু সোশ্যাল ট্রিটমেন্টের উপরে একটা ভালো ছবি নির্মাণ করেন, যেখানে আপনাকে মানুষ যেভাবে দেখতে চায় আরো বেশি দেখতে চায়, হ্যাঁ, সামাজিক প্রেক্ষাপটে সেই রকম একটি গল্প। এবার কি গল্প করা যায়? তার মনে হয় একটা গল্প আছে, সেটা হচ্ছে 3 জনের উপরে, 3টা একই লেভেলের, একই মানে হাইটের 3টে আর্টিস্টকে যদি এক করা যায় তাহলে পরে সেটা কাকে নিয়ে করবেন। তা আমি বললাম মান্না, আপনি এখন যে পজিশনে আছেন, আপনার পাশে এখন অভিনয় মৌসুমি করছে, একসময় আমি পূর্ণিমাকে নিয়ে আপনার এই যে সুলতান ছবিটা করলাম। তো আমার মনে হয় আপনি শাবনূর পূর্ণিমাকে নিয়ে একটা প্রজেক্ট করতে পারেন, এই গল্পটাই তাদের ডিমান্ড করে। আর তো মান্না আমাকে ছাড়েই না, রাত্র 3টার সময় আবদুল্লাহ জহির বাবুর বাসায় নিয়ে গেল, বলেন আপনি কি গল্প করবেন। তারপরে সেখানে আমি মান্না, একদিনে তো সব কিছু হবে না। তারপরেও সেদিন এমনভাবে আস্তে পিছিয়ে ধরেছে যে আর উপায় ছিল না। তারপরে একটা গল্প সিলেক্ট করলো, একটা গল্প আলোচনা করে আমরা বের করে আনলাম। তো ইয়ে বললো যদি মানিক ভাই, এই গল্পটা আমার কাছেও খুব ভালো লেগেছে, এই যে ভালো একটা ব্যবসা সফল তৈরি হবে, একটা নাম দিয়ে দেন। আমি বললাম এটা একটা নাম হতে পারে স্বামী শ্রীযুক্ত মান্না। সকালবেলা আমাকে নিয়ে এফডিসি জায়গার পরিচালক সমিতিতে নামটা এন্ট্রি করাই। এন্ট্রি করানোর পরে রোমাক ভাই, তো সারা রাত্র তো আমরা একসাথেই ছিলাম, তো আমি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আমি আবার এফডিসি আসতেছি, আপনি আসেন আমরা এই ছবিটা এফডিসিতে এন্ট্রি করো। আমি বললাম মান্না, এই স্ক্রিপ্টটা কমপ্লিট হোক তারপরে করেন, এখন আর সমস্যা নাই, আপনি যেখানে সেখানে তো আর কোনো ব্যাপারই না। তারপরে একটা সময় কথায় কথায় আমাকে বললো শাবনূর তো আমার সাথে কাজ করে না, শাবনূর যে আমার সাথে কাজ করবে, আমি তো অনেকবার অফার দিয়েছিলাম। তো আমি বললাম দেখি আমি চেষ্টা করি। তখন আমার স্বপ্নের বাসর ছবিটার শুটিং হয়। আমি সকালবেলা শাবনূরকে বললাম যে শাবনূর, এই তোমার একটা বিষয়ে তোমার সাথে একটু কথা বলি, কারণ মান্না আমাকে ফোন করবে। তো মান্না ভাই কি ব্যাপার? আমি বললাম মান্নার সাথে তোমাকে একটা ছবি করতে চাই। আপনি তখন আমাকে কনসার্ন দিল, তো আপনি বলবেন ঠিক আছে। আমি শুটিং জোনে গেলাম, আমার 2টা ক্যামেরা চলতেছে, একটাতে সাকিব আর শাবনূরের গান চলতেছে, আর আমি রিয়াজকে নিয়ে হসপিটালের ভিতরে কিছু কাজ করি। হঠাৎ আমার কাজটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আমির হোসেন বাবুর কাজটা 1 ঘন্টা পরে শেষ হলো। তারপর আমি সব আর্টিস্ট ছিল, আমি এই কারণে সবাইকে নিয়ে একসাথে খাবো, দুপুরে লাঞ্চ করবো। তো আমরা অ্যারেঞ্জমেন্ট করতেছি, এর মধ্যে হঠাৎ করে দেখি উপরে মানে প্রচণ্ড একটা দুর্ঘটনা ঘটছে। তো আমি তখন তখন আমির হোসেন বাবু বললো যে, আমি বললাম না, এটা তো আর্টিস্ট টু আর্টিস্টের প্রবলেম থাকতেই পারে, অনেক সময় অনেক কন্ট্রাডিকশন হয়, অনেক আলোচনা একমত না হলে উত্তেজনার সৃষ্টি হয়। তারপরে বাবু বললো যে তাইলে যে আমাদের এই যে মিড একটা প্রশ্ন ছিল স্ল্যান্ডিং সানে এই কাজটা করবো, মানে সূর্য ধান ক্ষেতের উপরে যখন একটা লাইট দেয়, মানে স্ল্যান্ডিং লাইট, তখন একটা অন্যরকম একটা এফেক্ট। এটা আমরা গান করার টাইমে আমি এটা চিন্তা করেছি যে দবিরের বাড়িতে এই জায়গায় এই কাজ শুরু করবো। তারপরে এক সময় তখন আমি হোসেন বাবু বললো যে এরকম সম্ভবত আজকের এই শুটিংটা হবে না। আমি বললাম যে আপনি এটা মনে করেন যে শুটিং হবে না, এখানে শুটিং করতে আসছি, শুটিং অবশ্যই হবে, আমার কনফিডেন্স। তারপরে মিন্টু বললো তাহলে আমি একটু ঘুমাই, লেডিস মিন্টু। আমি বললাম না, ঘুমানোর তো টাইম নেই, এখন তো কাজটা করতে হবে।
তারপরে আমি দেখলাম এক সময় আমাদের নায়ক রিয়াজ একটা বসি নিয়ে ওই পারে যাচ্ছে, মানে ওর বাড়িতে একটা বিশাল একটা পুকুর আছে, পুকুরের ওই পারে গিয়ে সে মাছ ধরছে। তা আমি মিন্টুকে বললাম, মিন্টু রেডি করেন। আমি বললাম বাবু, বললাম ওটা কম্পিটিশন দাঁড়া করা। সাকিব তো স্ট্যান্ড বাই, তখন ওর তো কোনো সে নাই, ও দেখা গেল ড্রেস পরা ওখানেই বসে আছে। তারপরে এক সময় বাবু সাহেবকে বললাম, আপনি একটা এসিস্ট্যান্টকে নিয়ে সাকিবকে নিয়ে একটা মনিটর করেন। তারপর আমি উপরে গেলাম, উপরে গিয়ে দেখলাম যে বিছানায় সে কাঁদছে। আমি যা পিঠের মধ্যে একটা মারলাম আর কি। এটা একটা আন্তরিক একটা ব্যাপার। তারপরে শেষে আমি বললাম, কি ব্যাপার, তোমার সাথে আলোচনা ছিল স্ল্যান্ডিং সানে আমার 5-7টা শর্ট আছে, তো তুমি এখানে বসে কাঁদছো কেন? তখন সে বললো, আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে যাচ্ছি। আমি বললাম, রেডি নাই, এই যে তুমি এতক্ষণ কান্নাকাটি করলা, যে ওয়াটার লাইনটা আছে, এই ড্রপটা, এইটা কিন্তু মুছতে পারবা না, কোনো মেকআপ রিটাচ করতে পারবে না। এবং এই ড্রেসে এখন এই যে ড্রেসে তুমি এখানে আছো, এইটা পরেই তোমার শুটিং হবে। না না না, আমি রেডি হয়ে, আমি রেডি হও, ঠিক আছে যাও, কিন্তু কোনো টাচ করবে না, যা আছে অ্যাজ ইট ইজ। তারপরে গিয়ে মনিটর দিল, মনিটর দেওয়ার পরে হঠাৎ করে বললো, বাবু ভাই, বাবু ভাই, আমি একটু মানিক ভাইয়ের সাথে কথা বলি। পুকুরের ঘাটলাই সে আমার নিয়ে বলে যে এরকম ঘটনা, মান্নার সাথে কাজ করতে চায় না, কেউ রাজি হয় না। আমি বললাম, কে রাজি হয় না? তোমার মা, তোমার বোন ঝুমু, তোমার নায়ক রিয়াজ, না না আরো অনেকে। আমি বললাম, কে অনেকে কে? আমি হোসেন বাবু, মিন্টু ভাই আমাকে বললো মান্নার সাথে এখন তুমি কাজ করবা, রিয়াজের সাথে তোমার এরকম একটা ক্যারিয়ার তৈরি হচ্ছে। তো তখন আমি বললাম, আচ্ছা আমিও তোমাকে বলে দিলাম, আজ থেকে এটা ভুলে যাও, মান্নার সাথে তোমাকে কাজ করতে হবে না। তখন আমি যাকে বললাম, শাবনূর একটা কথা মনে রাখ, আমি রেফারেন্সে কথা বলি, আমি যখন বেইমান ছবিটা করবো, মনে করো এই লাইনের কোনো গল্প করবো, তখন কিন্তু আমার একটা কবরই লাগবে। আমি আরো কয়েকটা ছবির রেফারেন্স ছিলাম, আমার একটা ববিতা লাগবে, তখন আমি কি করবো? তখন তো আমাকে বেছে নিতে হবে যে কোনো একজনকে। তা আমি তখন কিন্তু আমাকে কোনো দায়ী করতে পারবো না, কারণ আমার একটা হিসাব ছিল যে মান্নার সাথে এই গল্পে তোমার প্রচণ্ড দরকার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটা তাই একটা করি। হ্যাঁ একটা করি, মানে এইমাত্র বললা করবা না, আবার সবাই না করছে, তারপরে তুমি বলতেছো আরেকটা করি। না আল্লাহর কসম আমি একটা করি। আমি বললাম, এটা কি বললা? এখন তুমি এই কসম কাটবা, তারপরে সকালবেলা আবার অন্যটা বলবা, তাহলে তো হবে না। না না, আপনি মান্নামার সাথে টেলিফোনে কথা বলেন, আমাকে আমি করবো। আমি বললাম, তুমি তো কালকে আমার শুটিং হচ্ছে দবিরের বাড়িতে, জিবজল সাহেবের বাড়িতে। তারপরে সেখানে শুটিং মান্নারও, তো মান্নারও শুটিং আমি রিয়াজের সাথে রাজীবের সাথে একটা সিকোয়েন্স করতেছি। এর মধ্যে ব্রেক হইলো, ব্রেক হওয়ার পরে কিছুক্ষণ পরে মান্না, আমি যেখানে ব্রেক হওয়ার পরে খাচ্ছি, মান্না এসে আমারে বললো যে, মালিক ভাই এই শাবনূর কি বলে? আমি কি বলে? বলে যে আমাকে আজকে সাইন করতে হবে, তারপরে আমি ছবি করব, এই সমস্ত। তারপরে ভালো কথা, এটা আপনি বুঝেন, আপনি প্রডিউসার, আপনি যদি আপনার আর্টিস্ট যদি বলে কাজ করবে, তাহলে তাকে সাইন করেন, সমস্যা কি? কিন্তু আমি এসব বিষয়ে কোনো কথা বলছি না। তারপরে কিছুক্ষণ পরে আমি আবার আমার কাজের শুটিং স্টার্ট করতেছি। শাবনূর ফ্রেশ হয়ে নতুন ড্রেসে আসলো, আসার মধ্যে আমি মান্না ভাইয়ের সাথে কথা হয়ে গেছে, অনেক ভাই আমরা রাতে মান্না ভাই যাবে, ছবি সাইন করবো। আমি করো, দেখো হয় কি না, কারণ তোমাদের তো ঠিক নেই এখন, সাইন করার পরেও তো না হয়ে যেতে পারে। না না না, আমি করব, আর যেখানে আপনি আছেন সেখানে আমার কোনো টেনশন নেই। পরে আমাকে ঠিক 5টার দিকে আবার মান্না আসলো আমার এখানে, চাটা খাইতে খাইতে বললাম, আমি ভাই সামনে যে বলে যে আসলে কি এখন, তাহলে তো আমার টাকা আনতে হবে হচ্ছে। আমি বললাম, অনেক সমস্যা কি, সামনে যদি বলছে আপনি তাকে সাইন করে। পরে সে টেলিফোন করে পান্নাকে বললো যেরকম, পান্না এই টাকা পাঠাও 2 লাখ, আর একটা কন্ট্রাক্ট পেপার আর ভাউচার করে পাঠাও। পান্না আবার ওই দিকে বললো, কার নামে ভাউচার হবে? না শাবনূর। শাবনূর, আচ্ছা ঠিক আছে, পাঠাই দিল। কিছুক্ষণ পরে আসলো টাকা, সেই ঢাকা থেকে ফুলবাড়িয়া, মানে পান্নাও খুব ইন্টারেস্টেড হয়ে গেল আমাদের ব্যানারে যদি শাবনূর আসে, ভালো একটা নতুন ব্যাপার। তারপরে
রাতে আমি মান্না, মাসুম বাবুল, ডেরিস মিন্টু সব গিয়া খাবনুরে কার্টুনের বাসায় তাকে সাইন করা। আমার কাছে একটা জিনিস যেটা আমার মনে হয়, অনেস্টলি যদি মেকার আর্টিস্ট হ্যান্ডেল করে এবং প্রপার প্রয়োজন অনুযায়ী কাজ করে, তাহলে যে কোনো আর্টিস্টই কিন্তু একসাথে অনেকেই কাজ করতে পারে। এটা আমার একটা নতুন অভিজ্ঞতা। এগুলো রেফারেন্স আছে প্রচুর ভারতে, বাংলাদেশেও ছিল একসময়। শাবানা, ববিতা, কবরী, তারপরে আরও দুজন আর্টিস্ট আলমগীর, রাজ্জাক একসাথে কাজ করেছে। আমার কথা হচ্ছে প্রজেক্টের প্রয়োজনে যাদের দরকার হবে, মেকার যদি সেইভাবে চিন্তা ভাবনা নিয়ে আর্টিস্টের সাথে হ্যান্ডেল করতে পারে, তাহলে হয়ে যায়। এবং তারপরে আর কিছু তাকাতে হয়নি। স্বামী শ্রী দুর্গ তখন ব্যবসা শুরু, এবং এই ছবি